আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কিভাবে আপনারা নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করবেন সেই বিষয়টা দেখানোর জন্য। তো এখানে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন আপনারা কী করবেন, এখানে প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আর যারা অ্যাপেল ইউজার আছেন আপনারা কী করবেন, অ্যাপেল স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করে নেবে। তো এখানে আমি কী করবো, সার্চ বারে গিয়ে সার্চ করে দেবো। তো সেমভাবে আপনারাও কী করবেন, এখানে লিখে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপস লিখে। তারপর যখন এটা চলে আসবে আপনারা কী করবেন, এখান থেকে যে ইনস্টল বলে অপশানটা রয়েছে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো দেখেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আপনারাও কী করবেন, ইনস্টল হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এখানে দেখবেন একটা দুটো অপশান আছে, সেটা হচ্ছে কি ক্রিয়েট নিউ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো আপনারা কী করবেন, সবাই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে 6 ডিজিটের একটা নর্মাল একটা পাসওয়ার্ড আসবে। তো আপনারা কী করবেন, নর্মাল একটা পাসওয়ার্ড সেট আপ করে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি সেট আপ করে দিতেছি 2364। তো সেমভাবে আপনারাও কী করবেন, এরকমভাবে একটা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে বায়োমেট্রিক লগ ইন। এই জিনিসটা কি, যে আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে আপনি কী করতে পারবেন, কনফার্ম করে এটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো আমি কী করলাম, ফিঙ্গারটাকে অ্যাড করে নিলাম। সেমভাবে আপনারাও চাইলে কী করতে পারবেন, ফিঙ্গার অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখেন, এখানে যে অপশানটা আসবে সবাই কী করবেন, এখানে ক্রসে ক্লিক করে দেবেন। তো ক্রসে ক্লিক করার পর এখানে দুইটা অপশান পাবেন। তো তার মধ্যে আপনারা কী করবেন, উপরে যে অপশানটা রয়েছে সিক্রেট ফ্রেজ, এই সিক্রেট ফ্রেজের মধ্যে ক্লিক করে দেবেন, ক্রিয়েটের মধ্যে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা একটা অপশন পাবেন। তো তখন কী করবেন, এরকম যখন হয়ে যাবে তারপর আপনাকে করতে হবে, এখানে দেখেন যে সেটিংস বলে অপশানটা রয়েছে, আপনারা সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্টে যে অপশানটা রয়েছে ওয়ালেট, তো আপনারা কী করবেন, ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন, এখানে যে 3 ডট বলে একটা অপশান রয়েছে, আপনারা কী করবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশান পাবেন ম্যানুয়াল। তো আপনারা কী করবেন, এখানে যে ম্যানুয়াল রয়েছে আপনারা ম্যানুয়ালে ক্লিক করে দেবেন। তো আমি ম্যানুয়ালে ক্লিক করার পর এখানে যে দুইটা অপশান দেখাচ্ছে আপনারা কী করবেন, এই দুইটা অপশানে টিকমার্ক করে দেবেন। তো আমি টিকমার্ক করে দিতেছি। তারপর এখানে যে কন্টিনিউ বলে অপশানটা রয়েছে আপনারা কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু একটা সিক্রেট পাসওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা সেট আপ করবেন এই অ্যাকাউন্টের হচ্ছে এই পাসওয়ার্ডটা। তো আপনাকে কী করতে হবে, এই পাসওয়ার্ডটা খুবই সিকিউরভাবে লিখে রাখতে হবে। কারণ হচ্ছে কি, এটা যদি আপনি কখনো হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কী করতে পারবেন না, যখন আপনার ফোনটা নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু অন্য কোনো ফোনে এই পাসওয়ার্ডটা লগ ইন করে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আনতে পারবেন না। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, এটাকে খুব সিকিউরভাবে সুন্দরভাবে লিখে রাখতে হবে। তো এখানে কিন্তু কপি বলে কোনো অপশন নেই। তো তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমেই আগে এটাকে সুন্দরভাবে সেভভাবে লিখে রাখতে হবে। তো এখানে নিচে যে কন্টিনিউবল অপশান রয়েছে, তো তারপর কী করবেন, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন, এখানে কিন্তু 4টা অপশান রয়েছে, ওয়ার্ড#1, ওয়ার্ড#4, ওয়ার্ড#7, ওয়ার্ড#0। তো এগুলা কি, এখানে যে দেখেন 12 ডিজিটের যে পাসওয়ার্ডটা সিক্রেট পাসওয়ার্ড, এখানে যে 1 নম্বরে রয়েছে #1, তারপর হচ্ছে 4 নম্বরেরটা, তারপর হচ্ছে কি এখানে যে আরও রয়েছে 7 নম্বরেরটা আর হচ্ছে 10 নম্বরেরটা। তো এরকম যেই 4টা অপশান রয়েছে আপনারা কী করবেন, এই 4টা অপশান অনুযায়ী কিন্তু বসিয়ে দেবেন। তো 1 নম্বরে কী রয়েছে, 4 নম্বরে কী রয়েছে, আর হচ্ছে 7 নম্বর আর 10 নম্বরে কী রয়েছে, এই বিষয়গুলো আপনারা কী করবেন, সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো তারপর আপনারা কী করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে অপশানগুলো রয়েছে আপনারা কী করবেন, ওই অপশানগুলোতে ঠিকমতো যে অপশানগুলো দেখাচ্ছিল ওইগুলো আপনারা বসিয়ে দিবেন। তো এগুলো বসানোর পর কিন্তু আপনার কী হবে, এখানে যে আরেকটা অপশান পাবেন কনফার্ম বলে, তো কনফার্মে আপনারা ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর এখানে কিন্তু পাবেন যে এই যে দেখেন আপনার কিন্তু ম্যানুয়াল যে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর কী করবেন, এখানে যে মেন ওয়ালেট আছে এখানে আপনি কী করতে পারবেন, আপনি একটা নাম দিতে পারবেন। ধরুন আমি আমার নামটাকে বসিয়ে নিলাম, সেমভাবে আপনিও কী করতে পারবেন, আপনার নামটাকে বসিয়ে নিতে পারবেন। তো তারপর উপরে যে টিক মার্কে আছে আপনারা কী করবেন, টিক মার্কের মধ্যে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু আইডিটা সেট আপ হয়ে যাবে। তারপর কী করবেন, আপনারা একটা ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখেন আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কি ম্যানেজ ক্রিপ্টো। তো তারপর আপনারা কী করবেন, আপনাদের করণীয় হবে যে আপনারা ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের এখানে কী করতে হবে, এখানে যে আমাদের দুইটা ক্রিপ্টো কারেন্সি রয়েছে আপনারা এগুলোকে সিলেক্ট করে নেবেন। তো তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে বিএনবি। তো আপনারা দেখে নেন লগোটা ভালোভাবে। তো ফার্স্টে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর কী করবেন, একটা ব্যাকে চলে আসবেন। তারপর আবার দেখেন ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে আমাদের আরেকটা ক্রিপ্টো কারেন্সি, সেটা হচ্ছে কি BUSD। তো আপনারা এটা লিখে সার্চ বারে সার্চ করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন
এখানে দেখেন যে 2 নম্বরে যে অপশনটা রয়েছে বিইউএসডি, আপনারা কী করবেন, এটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার আইডিটা সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের নিউ ভিডিওতে